শেখ হাসিনার বিচার চেয়ে বিএনপির হুঙ্কার, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তাল রাজপথ, দেশের রাজনীতি আবারও উত্তাল। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলছেন, ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছাত্রদের ভূমিকা বদলে দিচ্ছে দেশের দিশা। কিন্তু এই মার্চ ফর ইউনিটি নামের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার নামে এভাবে বিভাজন সৃষ্টি কার স্বার্থে? তার একটাই বার্তা, জাতীয় ঐক্যের ভিত্তিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আরও কঠোর ভাষায় বলেন, সংস্কারের কথা বললে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণ ভোটাধিকার ফেরত চায়। নির্বাচন নিয়ে যদি কেউ খেলা করে, তার ফল হবে ভয়াবহ। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা একসুরে আওয়াজ তুলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া জাতীয় ঐক্যের কোনো মানে নেই। দুপুর থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে জমায়েত হন। শহীদ ছাত্রদের স্মরণে নানা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। ব্যানারে দেখা যায় চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, সবুক মিয়া এবং আরিফুর রহমান রাসেলের নাম। পাশাপাশি গুম হওয়া ইলিয়াস আলীসহ অন্যান্য নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ছিল জোরালো স্লোগান। প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় আকর্ষণ ছিল নিহত ১৪২ জন ছাত্রদল নেতার নামে প্রকাশিত বিশেষ বই। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ছিল দিনব্যাপী কর্মসূচির অংশ। নেতাকর্মীদের পরনে রঙিন ব্যাজ, টুপি আর গেঞ্জি যেন এই প্রতিষ্ঠাবার্ষিকীর আবেগের প্রতীক। তবে তাদের একটাই চাওয়া, নির্বাচনের নামে ছলনা বন্ধ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। গোটা দেশ আজ তাকিয়ে আছে ছাত্রদের দিকে। বিএনপির এই বার্তা স্পষ্ট, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। কিন্তু এই উত্তাল পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলে দেবে।